নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আবারও আমি দিতে চলেছি আরও একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আজকে আমি যে বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটার একটি আপডেটের জন্য বহু ক্যান্ডিডেট কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করেছিলে। অবশেষে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসানে সমাপ্তি ঘটল। অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে তোমরা একটি নয় একাধিক শূন্যপদ দেখতে পাবে। সারা ভারতবর্ষ, অল ওভার ইন্ডিয়া জুড়ে 41,406টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে, তাও আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে। তুমি যদি ক্লাস 8 পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলাভিত্তিক এই নিয়োগটি হতে চলেছে। এখানে দেখো, একটি নয় একাধিক কিন্তু পোস্ট তোমরা দেখতে পাবে। এখানে তোমরা সুপারভাইজার থেকে শুরু করে অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী কর্মী, এই সমস্ত বিভিন্ন পদের কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাবে। এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। 23শে জানুয়ারি 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হবে, আর ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক পর্যন্ত কিন্তু এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। মার্চ এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতাটি তোমার থাকলে তুমি আবেদন করতে পারবে, প্রতিটা পোস্ট অনুযায়ী প্রত্যেক মাসে তোমাদের জন্য কত টাকা বেতন থাকছে, লিখিত পরীক্ষার জন্য তোমরা কিভাবে নিজেদেরকে তৈরি করবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি মিস করে যাও আবেদনটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তোমরা প্রত্যেকেই কিন্তু অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, আজকে কিন্তু আমরা অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে। এবার তোমরা দেখো, অঙ্গনারী ভ্যাকেন্সি 2026 সালের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ মহিলা ও শিশু বিকাশ উন্নয়ন দপ্তর ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 2026 সালে। সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে একটি নয় একাধিক শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। 41,000 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। এখানে কোন কোন পদের জন্য দেখো ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এখানে অঙ্গনারী সবথেকে উচ্চতর পোস্ট সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হবে, অঙ্গনারী টিচার পোস্টে নিয়োগ করানো হবে, অঙ্গনারী ওয়ার্কার পোস্টে নিয়োগ করানো হবে এবং অঙ্গনারী হেল্পার পোস্টেও নিয়োগ করানো হবে। এই সমস্ত পোস্টের জন্যই কিন্তু তোমাদেরই জন্য ভ্যাকেন্সিটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা, তোমার ব্লকের নামটা কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো অঙ্গনারী রিক্রুটমেন্টের আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমাদের জন্য এরকমভাবে নতুন ভিডিও আনবার চেষ্টা করব। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। তোমরা দেখো, অঙ্গনারী সুপারভাইজার পোস্টটি হচ্ছে অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট। এই পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি স্নাতক ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। অঙ্গনারীর টিচার পোস্টের জন্য তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য মাধ্যমিক পাস করা থাকলে তুমি আবেদনের যোগ্য। অঙ্গনারী মিনি ওয়ার্কার পোস্টের জন্য শুধুমাত্র তুমি যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য তুমি যদি ক্লাস 8 মানে অষ্টম শ্রেণী পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে।
এবার দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকবে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে শুরু করে 21,500 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকবে। অঙ্গনওয়াড়ি টিচার পোস্টের জন্য প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে শুরু করে 18,000 টাকা স্যালারি থাকবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 8,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত। অঙ্গনওয়াড়ি মিনি ওয়ার্কার পোস্টের জন্য প্রত্যেক মাসে স্যালারি থাকবে 6,000 টাকা থেকে 8,000 টাকা পর্যন্ত। অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 3,000 টাকা থেকে শুরু করে 5,700 টাকা পর্যন্ত। এবার তোমরা দেখো এজ লিমিট। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আবার তোমাদের মধ্যে যারা রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। এখানে তোমরা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান যারা আছো তোমরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 15 বছর অতিরিক্ত কিন্তু বয়সের ছাড় পাবে। আরও ডিটেলসে জানবার জন্য তোমাদের কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু ভিজিট করতে হবে। এবার আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি নিয়ে। এখানে সবার প্রথমে তোমাদেরকে রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা খুব সহজেই বাড়িতে বসে লিখিত পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। কোথাও পড়তে যাবার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মতো ডিসকাউন্ট। তোমরা যদি লিখিত পরীক্ষার সিলেবাস জানতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে লিখিত পরীক্ষার সিলেবাসগুলো নিয়ে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা যারা লিখিত পরীক্ষায় পাশ করে যাবে তাদের দেখা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। শুধুমাত্র এই সরকারি চাকরির ক্ষেত্রে নয়, অন্যান্য যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষার তুমি ইন্টারভিউ দিতে যাবে প্রত্যেকটা পরীক্ষার জন্যই এই বইগুলো তোমাদেরকে হেল্প করবে। এই বইগুলোতে শেখানো আছে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হয়। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যাদের এখানে সিলেক্ট করা হবে তাদেরই নামের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। আর 23শে জানুয়ারি 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এখানে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://wcd.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক যদি কারোর প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। যারা দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের একটি আপডেটের জন্য অপেক্ষা করছিলে, অবশেষে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। যোগ্য ক্যান্ডিডেটরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।